মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এসে গেছি সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। আজকের ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করা যাক। যখনই স্কুল ছুটি থাকে আমি ঘরের কাজ করি, আর ঘর গোছাতে আমার খুব ভালো লাগে। তো সেরকমই আজকে যেহেতু স্কুল ছুটি আছে, তো আজকে সারাটা দিন অনেক কিছু প্ল্যান আছে। তো বিকেলে একটা স্পেশাল প্ল্যান আছে। তো যাই হোক, বিকেলের প্ল্যানটা বিকেলে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন চলো ঘরের কাজগুলো করি। অ্যাকোরিয়ামটা অনেকটা ময়লা হয়েছে, আজকে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করব। তো চলো এখন অ্যাকোরিয়ামটা পরিষ্কার করা যাক। এই দেখো, মাছটাকে এই একটা বালতির উপরে আমি তুলে রেখেছি যাতে আমার অ্যাকোরিয়ামটা পরিষ্কার করতে সুবিধা হয়। আর জলটা কতটা ময়লা হয়েছে সেটাই বালতির জলটা দেখলেই বোঝা যাচ্ছে যে জলটা কতটা ঘোলাটে হয়ে গেছে। অনেক দিন হয়ে গেলে আমার অ্যাকোরিয়ামটা পরিষ্কার করা হয়নি। তো অ্যাকোরিয়ামটা তোমাদেরকে দেখাতে পারলাম না, যে এতটা ময়লা তোমরা দেখে কিছু বুঝতেই পারবে না যে ওটা অ্যাকোরিয়াম না পানা পুকুর। তো যাই হোক, এইটা দেখে কিছুটা তোমরা বুঝতে পারবে যে কতটা ময়লা হয়েছিল। আর এই একটাই মাছ আছে আমার। চলো বাকি কাজটা এখন করে নিই। আর এই বালতিতে দেখো সমস্ত অ্যাকোরিয়ামের জিনিসগুলো তুলে নিয়েছি। এখানটায় হচ্ছে এই অক্সিজেনের যে ফিল্টারটা, স্পঞ্জ ফিল্টার, এখানে দুটো গাছ আছে, আর এখানে এই ঘরটা রয়েছে অ্যাকোরিয়ামে। তো এখন এগুলো নিয়ে এখন নিচে যাব, নিচ থেকে এগুলোকে ধুয়ে নিয়ে আসবো। তো চলো এগুলো নিয়ে এখন নিচে যাই। নিচ থেকে পাথরগুলো ধুয়ে এনে রেখে দিয়েছি, আর একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। যতক্ষণ না অ্যাকোরিয়ামে ঢালবো তো ততক্ষণে পাথরের মধ্যে যদি আরও কিছু ময়লা থাকে সেগুলো জলে বেরিয়ে যাবে। তো এই জলটা আর অ্যাকোরিয়ামে ঢালবো না, শুধু এটা পাথরগুলো ভিজিয়ে রাখার জন্য। তো সমস্ত এই পাথর বালি সবগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে। আর এই যে দেখছি ঝিনুকগুলো, এই ঝিনুকগুলো যখন দীপু গেছিলো পুরীতে আমাকে ঝিনুকগুলো এনে দিয়েছিল, তো তবে থেকে আমি এগুলোকে অ্যাকোরিয়ামে রেখে দিয়েছি। তো সাজানোই থাকে আমার অ্যাকোরিয়ামে। তো চলো এবার অ্যাকোরিয়ামটাকে পরিষ্কার করে নিই। এখানে অ্যাকোরিয়াম পরিষ্কার করছিলাম, আর এখানে মা বললো যে খাবার হয়ে গেছে, খেতে আসার জন্য। আজকে মা রান্না করেছে সাবুর খিচুড়ি। এর আগে কোনোদিন আমি সাবুর খিচুড়ি খাইনি। তো যেহেতু ঘরে সাবু ছিল, আর শুনেছি সাবুর খিচুড়ি নাকি খেতে খুব ভালো লাগে, তো মাও কদিন ধরে বলছিল সাবুর খিচুড়ি মা আগে খেত। তো ওই জন্য আজকে যেহেতু বাবাও নেই, বাবা থাকলে সব খুব একটা খায় না, ওই জন্য মাকে আমি বলেছিলাম যে তাহলে সাবুর খিচুড়ি করো, খেয়ে দেখবো যে কেমন হয়। তো মা আজকে সেটাই বানিয়েছে। তো জলখাবারে সেই সাবুর খিচুড়িটাই খাবো। তো চলো সাবুর খিচুড়িটা খাই, আর খেয়ে তোমাদেরকে রিভিউ দেবো যে আমার কেমন লাগলো খেয়ে। তো চলো এখন যাই, খাওয়া যাক। এখানে নিয়ে বসে গেছি সাবুর খিচুড়ি। আর এখানে আজকে মা করেছে বড় দানা যে সাবুটা হয় সেটা দিয়ে খিচুড়ি, আর তার মধ্যে সবজি দেওয়া আছে ফুলকপি, আলু, কুমড়ো। তো চলো এখন এটা খেয়ে নিই। হয়ে গেছে খাওয়া আমার। তো এই প্রথমেই খেলাম সাবুর খিচুড়ি, এর আগে কোনোদিন খাইনি। তো ঠিক আছে, খুব একটা খারাপ লাগেনি, আর খুব যে ভালো লেগেছে তা না। তো মোটামুটি ঠিক আছে। তো যাই হোক, তো এখন আর বাকি যেটুকু অ্যাকোরিয়ামের কাজটা বাকি আছে সেটুকু কমপ্লিট করে নিই। বাকি করতে করতে তো চলে গেছিলাম, খেয়ে নিয়েছি। তো এখন খেয়ে দিয়ে বাকি যেটুকু রয়েছে করে নিই। তো অ্যাকোরিয়ামের কাজটা শেষ করার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই চলো। এই যে এই সুন্দর এই পটটা দেখছো, এটা হচ্ছে একটা বিয়েবাড়ির রিমাইন্ডার লেটার হিসেবে এটা দেওয়া ছিল। তো এর মধ্যে একটা গাছ লাগানো ছিল, তো সেই গাছটা তো মরে গেছে, গিয়ে সেই গাছটাকে ফেলে দিয়েছি। কিন্তু এইটা এত সুন্দর জিনিসটা, এটাকে আমি আর ফেলিনি। এটাকে এতদিন আমি অ্যাকোরিয়ামের পাশেই রেখে দিয়েছিলাম। তো এটা খালি পড়ে আছে দেখে আমি ভাবছিলাম যে এটা কী করবো। তো এবার ভেবেছি একটা মানি প্ল্যান্ট গাছ আমি আনবো, এনে এটার মধ্যে রেখে দেবো অ্যাকোরিয়ামের পাশে। তো জিনিসটা ফেলাও হবে না, দেখতে আরও সুন্দর লাগবে, আর একটা গাছও থাকবে। আশা করছি ভালোই লাগবে এটা রাখলে। তো দেখা যাক, আমি এর মধ্যেই একটা মানি প্ল্যান্ট গাছ জোগাড় করব, করে এর মধ্যে রেখে দেবো। তো চলো এখন বাকি কাজটা করে নিই। এই হচ্ছে আমার অ্যাকোরিয়ামের ভেতরটা। আর এই একটা কোনটা স্কচ ব্রাইট আমি নিয়ে নিয়েছি, এইটা দিয়ে এবার এই গাগুলোকে দেখো, এই যে গাগুলো দেখো, একটা জলের একটা স্পট পড়ে গেছে, এই গাগুলো এখন আমি পরিষ্কার করে দেবো। এই স্ক্রচ ব্রাইট দিয়ে একটুখানি ঘষলেই এই গাগুলো পুরো পরিষ্কার হয়ে যায়, যে একটা জলের যে একটা দাগ থাকে সেটা পুরো উঠে যায়। এ দেখো এইখানটা একটা জলের দাগটা, এই দেখো ঘষছি আর উঠে যাচ্ছে। আর এই জন্য আমি এখানটা একটু জলও নিয়ে নিই, যে আমার স্ক্রচ ব্রাইটটাই দেখো ঘষে যে স্ক্রচ ব্রাইটটা ধুচ্ছি, দেখো কতটা ময়লা বেরোচ্ছে। এরকম করে আমি স্কচ ব্রাইটটা ভিজিয়ে নিই, নিয়ে এই গাগুলোকে এরকম করে ঘষে নিই। এরকম দুবার করে নিলেই পুরো অ্যাকোরিয়ামটা আবার পরিষ্কার হয়ে যায়। এই দেখো, দেখতে পাচ্ছ একটা দাগ পড়ে গেছে, এই দাগটা এই স্ক্রচ ব্রাইটটা দিয়ে একবার ঘষলেই দেখো কেমন উঠে যাবে। তার আগে স্ক্রচ ব্রাইটটাকে এরকমভাবে জলে একটুখানি ভিজিয়ে নিতে হবে, নিয়ে এই দেখো একবার ঘষলেই কতটা দাগ উঠে গেল। এরমভাবে দুবার পরিষ্কার করে নিলেই পুরো অ্যাকোরিয়ামটা পরিষ্কার হয়ে যায়। তো চলো অ্যাকোরিয়ামটাকে পরিষ্কার করে নিই এইভাবে। এখানে আমি অ্যাকোরিয়ামটা পরিষ্কার করে নিয়েছি, করে এখানে জল ভরে নিয়েছি।
এখানে আরও কিছুটা জল লাগবে, তো পুরো জলটাই আমি ভর্তি করে দেবো। সব জিনিসগুলো দেওয়া হয়ে গেলে তারপর আবার জলটা ভরে দেবো। আর এখানে দেখো এই যে পাথরটা যে জলে ভেজানো ছিল সেই জলটা আরও কিছুটা ময়লা বেরিয়েছিল, তো সেই জলটা ফেলে দিয়েছি। দিয়ে এবার এই পাথরগুলো এই জলের মধ্যে দিয়ে দেবো। তো জলটা প্রত্যেকবারই আমি এরকম দিয়ে রেখে দিই, তারপর জলটা ফেলে দিই আর শুধু পাথরগুলো এরকম দিয়ে দিই। তো চলো পাথরগুলো আগে এখানে দিয়ে ভালো করে এটা ভর্তি করে দিই। হয়ে গেছে পাথরগুলো দেওয়া। আর এই দুটো গাছ যে দেখছো, এই দুটো আমার আগের গাছ ছিল। তো এতদিন তো ঘরটা দেওয়া ছিল অ্যাকোরিয়ামের ভেতরে, তো এবার আমি ঠিক করেছি এবারে ঘরটা দেবো না, এবারে শুধু গাছগুলো দিয়েই সাজাবো। ওই জন্য আমার আগের যে পুরনো দুটো গাছ ছিল সেই দুটো বার করে নিয়েছি। টোটাল 4টে গাছ আছে আমার, তো সেই 4টে গাছ দিয়ে এগুলো সাজিয়ে নেবো। প্রত্যেকবারই যখন আমি অ্যাকোরিয়াম পরিষ্কার করি আমি একটু একটু করে আলাদা ডেকোরেশন করি, যাতে দেখতে ভালো লাগে। একঘেয়ে ডেকোরেশন সবসময় দেখতে ভালোও লাগে না, তো ওই জন্য এবারে আর ঘরটা দিলাম না। আবার এরপরে যখন আবার জল চেঞ্জ করবো, অ্যাকোরিয়াম পরিষ্কার করবো, তখন আবার ঘরটা দেবো। গাছগুলো আমার লাগানো এখানে সব হয়ে গেছে। এবার এই যে অক্সিজেন ফিল্টারটা দেখছো, এই অক্সিজেন ফিল্টারটা আমি এখানে দিয়ে দিলাম। আমি আলাদা করে ফিল্টার লাগাইনি, এই অক্সিজেন এই শুধু ফিল্টারটাই আমার খুব ভালো কাজ হয়। এর আগে আমার অন্য ফিল্টার ছিল, তো সেটা আমি আগে ব্যবহার করতাম, তো ওটা খারাপ হয়ে যাওয়ার পর থেকে আমি আর আলাদা করে কিনিনি, এই একটাতেই আমার কাজ চলে যায়। যেহেতু একটা মাছ আছে, বেশি মাছ নেই আর খুব একটা বড় অ্যাকোরিয়াম নয়, তো ওই জন্য এটাতেই আমার চলে যায়। আর সাথে রয়েছে এই ছোট্ট বলটা, যেটার ভেতর থেকে ওই অক্সিজেনটা বেরোলে দেখতে ভালো লাগে, তাই জন্য এটাও আমি দিয়ে রেখে দিই। হয়ে গেছে আমার অ্যাকোরিয়াম পরিষ্কার করা। এবার ওষুধ দুটো দিয়ে দেবো। এখানে আমি এই দুটো ওষুধ নিয়ে এসেছি, আমাকে এই দোকান থেকে দিয়েছিল যে এই দুটো ওষুধ দেওয়ার জন্য। তো চলো এই ওষুধগুলো একটু জলে দিয়ে দিই। পুরো অ্যাকোরিয়ামটাই আমার পরিষ্কার করা হয়ে গেছে। এবার চলো এই দেখো এই মাছটাকে এবার জলে ছেড়ে দিই। হয়ে গেছে মাছটা জলে ছাড়া। আর মাছটা যে আগের পুরনো জলে ছিল, তো শুনেছি সেই জলটা নাকি একটু দিতে হয় যাতে ওর জলের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। তো সেই জলটা পুরোটা দেবো না, অল্প একটু দেবো, কারণ আগের জলটা অনেকটা যেহেতু ময়লা হয়ে গেছিলো, ওই জন্য অল্প করে একটু এই জলটা দিয়ে দিলাম। হয়ে গেছে পুরো কাজ। এখানে অক্সিজেনটা চালিয়ে দিয়েছি, ফিল্টারটাও চলছে, অক্সিজেনটাও বেরোচ্ছে। আর এখানে যেহেতু আগের জলটা দিয়েছি ওই জন্য জলটা একটু ঘোলাটে লাগছে, তো এই ফিল্টারটা চলছে, আস্তে আস্তে ঘোলাটে ভাবটা কেটে যাবে। মোটামুটি বিকেলের দিকে জলটা পুরো পরিষ্কার হয়ে যাবে, তখন তোমাদেরকে একবার দেখিয়ে দেবো যে কেমন লাগছে দেখতে। এখন একটু মাছের খাবারটা ঢেলে নিচ্ছি। মাছের খাবারটা একদম তলার দিকে চলে গেছে, প্রায় শেষের দিকে, ওই জন্য প্যাকেট থেকে একটু খাবারটা ঢেলে নিচ্ছি, যাতে আবার দরকারের সময় তখন আবার ঢালতে না হয়। তো চলো এগুলো সব কিছু আগে কমপ্লিট করে তারপরে এই জায়গাটা একটু গুছিয়ে নিতে হবে। সব জিনিসগুলো তো নামিয়েছিলাম, তো চলো করে নিই। হয়ে গেছে আমার অ্যাকোরিয়াম পরিষ্কার করা। তো এখন যাবো গিয়ে তাড়াতাড়ি করে স্নান করে নেবো। স্নান করে এসে এখানে পুজো করে কাউকে খাইয়ে তারপর আমিও খেয়ে নেবো। মায়ের রান্না হয়েই এসছে। তো চলো এখন যাই, গিয়ে স্নান করে এসে আগে পুজোটা করে নিই। আমি স্নান করে এসে এখানে গোপুসোনাকেও স্নান করিয়ে দিয়েছি, দিয়ে ওকে খেতে দিয়ে দিয়েছি। আর এখানে সব ঠাকুরকেও মুছিয়ে দিয়েছি। তো চলো এবার সব ঠাকুরকে ফুলগুলো দিয়ে নিই। সব ঠাকুরকে ফুলগুলো দেওয়ার আগে একটা জিনিস দেখাই, দেখো এগুলো হচ্ছে আমাদের সব গাছের ফুল। এই কটা কাঞ্চন ফুল ফুটেছে, আর এই দেখো এটা হচ্ছে ধুতরা ফুল। আমরা এখানে ধুতরা ফুলই বলি, তোমরা যদি অন্য কোনো কিছু নামে বলো তো আমাকে জানিও। আজকে একটা ফুলই ফুটেছিল, তো এটার জন্য আমি তুলে এনেছিলাম, এনে শিব ঠাকুরের মাথায় দিয়ে দিলাম। আর বাকি যে সাদা ফুলগুলো আছে সেগুলো আমি এবার একটা একটা করে সব ঠাকুরকে দিয়ে দেবো। সবার আগে গোপালকেই দিলাম, আমাদের গাছের ফুল যা ফোটে সবার আগে গোপুকেই দেওয়া হয়। তো চলো এবার একটা একটা করে সব ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে নিই।
গেছে আমার পুজো করা। আর আজকে এখানে রান্না হচ্ছে দেশি মুরগির মাংস। তো মাংস রান্না হলেই হয়ে যাবে, তারপরে খেয়ে নেবো। তো চলো তোমাদের সঙ্গে একটু মাংস রান্নাটা একটু শেয়ার করে নিই। মাংস কষিয়ে এখানে প্রেশার কুকারে দিয়ে দুটো সিটিও দিয়ে নিয়েছে। তো চলো তোমাদেরকে একবার ততক্ষণ রান্নাগুলো দেখিনি। এখানে আছে ভাত, আর এখানটায় কী আছে চলো দেখি। এখানে হচ্ছে শাক ভাজা আর উচ্ছে কুমড়ো পেঁয়াজ দিয়ে রান্না করা হয়েছে, আর সাথে আছে দেশি মুরগির মাংস আজকে যে রান্না হলো, আর এখানে রয়েছে আমের টক। তো চলো এখন এই দিয়ে খেয়ে নিই। খাবার আগে তোমাদের একটা জিনিস দেখাই। এখানে দেখো ওই কাঁচা আম আর রস দিয়ে ফুটিয়ে সেটা জেলি টাইপের বানিয়েছে, আর উপরে দিয়ে ভাজা মশলা ছড়িয়ে দিয়েছে। এটাকে কাচের বয়মে রেখে দেওয়া হবে, যখন ইচ্ছা হবে একটু করে নিয়ে খাওয়া যাবে। তো চলো এখন খেয়ে নিই। গুড ইভিনিং। প্রত্যেক দিন দুপুরবেলা খাওয়া দাওয়ার পর যেমন একটু রেস্ট নিই, তো আজকেও সেরকম রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা উঠে রেডি হয়ে নিয়েছি। এখন 7:30 বাজে। আমি রেডি হয়ে গেছি, কোকোকেও রেডি করিয়ে দিয়েছি, আর ওদিকে মা রেডি হচ্ছে। তো মা রেডি হয়ে গেলেই এখন আমরা তিনজনে মিলে বেরিয়ে যাব। তো কোথায় যাচ্ছি তো সেখানে গিয়ে তোমাদেরকে বলবো যে কোথায় যাচ্ছি আমরা না যাচ্ছি। তো চলো এখন যাওয়া যাক। বেরোনোর আগে ভাবলাম তোমাদের একটা জিনিস দেখাই। সকালবেলায় যখন অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করেছিলাম তোমরা দেখেছিলে জলটা কেমন ঘোলাটে ছিল। তোমাদেরকে বলেছিলাম বিকেলবেলার দিকে এটা পুরো পরিষ্কার হয়ে যাবে। তো এখন দেখো বিকেলবেলা পুরো ঘোলাটে ভাবটা কেটে গেছে। তো এটাই দেখানোর জন্য আমার ভিডিওটা অন করলাম। তো চলো এখন বেরিয়ে যাওয়া যাক। বেরিয়ে গেছি আমরা তিনজন বাড়ি থেকে। আর আমাদের সামনের এই গলিটা এখন খুব একটা বাইরের কুকুর থাকে না এই সময়টা, ওই জন্য ওকে একটু হাঁটিয়ে নিচ্ছি। ও নিজে হেঁটে গেলে ওর নিজেরও ভালো লাগবে। তো চলো এখন যাওয়া যাক। এখান থেকে বেরিয়ে তারপর টোটো ধরে নেবো। উঠে পড়েছি টোটোতে, আর কোথায় যাচ্ছি সেটা তোমাদের ওখানে পৌঁছে গিয়েই বলবো। তো চলো এখন যাওয়া যাক। নেমে পড়েছি টোটো থেকে। তো চলো এখন ভেতরে যাওয়া যাক। আর এই যে দেখছো সামনে যে লজটা, এই লজটার ভেতরেই যাব। তো চলো ওখানে আগে ভেতরে যাই, গিয়ে ওপরে উঠি, গিয়ে তারপর তোমাদেরকে বলছি যে কোথায় এসেছি। এসে গেছি আমরা ভেতরে। তো এখন চলো ওপরে যাওয়া যাক। আজকে ওপরে এখানে হচ্ছে একটা এক্সিবিশন। তো এখানে আমার দিদিরও একটা স্টল দেওয়া আছে। ও যেহেতু হ্যান্ডমেড জুয়েলারি বানায়, তো সেই হ্যান্ডমেড জুয়েলারির ওপরেও আজকে এখানে স্টল দিয়েছে। তো আমাদেরকে বলেছিল আসার জন্য, তো এই কটা দিন আমরা সময় পাইনি আসার, তো আজকে লাস্ট দিনে এসেছি। তো চলো এখন আগে ভেতরে যাওয়া যাক, ভেতরে গিয়ে তোমাদেরকে সবটা দেখাই। এসে গেছি আমরা ভেতরে। আর এগুলো হচ্ছে পুরো একটা কালেকশন, আর এগুলো সবটাই ওর হাতে বানানো। এখান থেকে আমিও কিছু জিনিস নেবো আর তোমাদের সবটা ঘুরেও দেখাবো। তো তার আগে এখানে দেখো, এখানে সবাই এসে গেছে কোকোকে এখানে আদর করতে। তো এখানে সবাই কোকোকে এসে আদর করছে, আর কোকো ভাবছে যে এখানে কি হচ্ছে, সবাই কেন এসে এত আদর করছে। ওই জন্য বারবার করে আমার দিকে একটু ঘুরে তাকাচ্ছে, আর ও বোঝার চেষ্টা করছে যে কি হচ্ছে না হচ্ছে। তো এখানে সবাই হাত দিচ্ছে, আর সবার সাথে এখানে হাত মেলাচ্ছে। জানি না ও কী বুঝেছে। অনেকেই এখানে আসছিল, এসে ওর নাম জিজ্ঞেস করছিল, আর সবাই যখন ওকে বলছে হ্যালো কোকো, তখন ও হাতটা বাড়িয়ে দিচ্ছে। তো সবাই এখানে খুব আনন্দ পাচ্ছিল। ওকে নিয়ে যাওয়ার আগে আমি নিজেই প্রথমে টেনশানে ছিলাম যে ওকে নিয়ে যাব, সবাই কিভাবে ওকে নেবে না নেবে, ওকে অ্যালাউ করবে কি না। যেহেতু এরকম খুব একটা অকেশনেও আমি ওকে নিয়ে যাই না, সেই জন্য ওরও খুব একটা এরকম জায়গায় অভিজ্ঞতা নেই। তো আমি বাড়ি থেকে ভেবেই গেছিলাম যদি ওকে অ্যালাউ না করে তো মা থাকবে ভেতরে, আমি ওকে নিয়ে বাইরেই থাকবো, কোনো অসুবিধা নেই। বাড়ি থেকে সেরকমই কথা হয়েছিল যে কিছুটা সময় মা ভেতরে থাকবে, তারপর মা এসে ওকে ধরলে তারপর আমি আবার যাব। তো যাই হোক, দেখলাম ওকে ভেতরে অ্যালাউ করেছে, আর সবাই এসে ওর সাথে কথা বলছে, ওকে আদর করছে। তো খুব একটা অসুবিধা হয়নি। তো যাই হোক, তো চলো তোমাদের এই জায়গাটাকে ঘুরিয়ে দেখাবো। তো তার আগে এখান থেকে আমি কিছু জিনিস নেবো। এদিকে মা চলে গেছে গোপালের জামা দেখতে। মা বলেছে আগে গোপালের জামা থেকেই কেনা শুরু করবে। তো এই জন্য এখানে গোপালের জামা পছন্দ করছে যে কোন জামাটা গোপালকে বেশি ভালো লাগবে। তো যাই হোক, তো চলো মা ওখানে গোপুর জামাগুলো দেখুক, আর চলো ততক্ষণে তোমাদের এই জায়গাটা পুরো ঘুরিয়ে দেখিয়ে নিই।
পুরো জায়গাটা তোমাদের দেখিয়ে দিলাম ঘুরিয়ে। তো এবার আমি এসেছি আমার জন্য একটা জামা দেখতে, যেহেতু কালকেই পয়লা বৈশাখ, তো ওই জন্য আমিও আমার জন্য একটা জামা কিনে নেবো। তো ওই জন্য এখানে দেখছিলাম যে কোনটা নেওয়া যায়। বেশ অনেকগুলো কুর্তি দেখার পর লাস্টে আমি ভেবেছি যে 2 পিস নেব, তো ওই জন্য এই দুটো পছন্দ করা হয়েছে। তো এই দুটোর মধ্যে কোনটা নিচ্ছি তো সেটা তোমাদেরকে বাড়িতে গিয়েই দেখাবো। তো চলো এখন এখান থেকে আগে বাইরে বেরিয়ে বাড়ি যাই। বেরিয়ে গেছি আমরা, তো এখন যাব বাড়ি। তো মাঝে কিছুটা সময় আমি কোকোকে নিয়ে বাইরে দাঁড়িয়েছিলাম, যেহেতু সবাই আসছিল, ওকে আদর করছিল। আর এত লোকজনের মধ্যে থাকার ওর খুব একটা অভ্যেস নেই। ও এমনিতে লোকজন খুবই ভালোবাসে, কিন্তু সবাই আসে, হাত ধরে, আদর করে। ও কিছুটা সময়ের জন্য আনন্দ পায়, কিন্তু তারপরে খুব একটা ও এগুলো পছন্দ করে না। ও এমনি খেলতে পছন্দ করে। তার মধ্যেও বাড়ি থেকে বেরোনোর পর থেকে ও কোলের মধ্যেই রয়েছে, ও খুব একটা নাবেও নি নিচেতে। তো ওই জন্য ওর একটু অস্বস্তি হচ্ছিলো। ও তো খুব একটা কোলেতে থাকে না, ও বাড়িতে এমনি ছাড়াই থাকে, ওর মতন ঘোরে, খুব একটা কোলে পছন্দও করে না থাকতে। তো যেহেতু ও কোলের মধ্যেই ছিল আর তার মধ্যে সবাই এসে হাত ধরছে, তো ওই জন্য মাঝে একটুখানি ও বিরক্ত হয়ে গেছিলো। ওই জন্য ওকে নিয়ে আমি বাইরে চলে এসেছিলাম। তো মা কি কিনেছে না কিনেছে আমি খুব একটা দেখিও নি, আমি জানিও না। তো চলো এখন বাড়ি যাই, বাড়িতে গিয়ে আমিও দেখবো আর তোমাদেরকেও দেখাবো মা কি কি কিনেছে। তো চলো এখন যাওয়া যাক। নেমে পড়েছি অটো থেকে, আর খুব ফুচকা খেতে ইচ্ছা করছিল, আর বাইরে একটু ঝড়ও শুরু হয়ে গেছে। ওই জন্য এখানে দাঁড়িয়ে আর ফুচকা খাচ্ছি না। আর যেহেতু কোকোও আছে, ওকে নিয়ে আগে বাড়ি যাওয়াটা দরকার, তো ওই জন্য এখান থেকে ফুচকা নিয়ে নিচ্ছি, বাড়িতে গিয়ে খাবো। তো চলো এখন ফুচকাটা নিয়ে আগে বাড়ি যাওয়া যাক। বাড়িতে এসেই ফুচকাটা খেয়ে নিয়েছি আগে। তো এবার এখন ফ্রেশ হব। তো ফ্রেশ হতে যাওয়ার আগে তোমাদেরকে দেখিয়ে নিই যে কী কী আজকে কিনলাম। কী কী ওখান থেকে কেনা হয়েছে, শুধু মা একটা করে কিনেছে আর আমাকে দেখিয়েছে যে এই কিনেছে, কিন্তু কী কিনেছে ওখানে আমার ভালো করে দেখা হয়নি। তো এখন আমিও দেখবো। আর যেহেতু ওখানে কোকো একটু বিরক্ত হয়ে যাচ্ছিলো অত লোকজনের মাঝখানে, ও সবাই এসে যেহেতু ওকে একটু ধরছে, আদর করছে, প্রথম দিকটা ঠিক ছিল, তারপরে যে তো একটু ওর অস্বস্তি হচ্ছিলো, ওই জন্য ওকে নিয়ে আমি কিছু সময় বাইরেও চলে এসেছিলাম। আর এখন দেখো এসে আমার কোলেই রয়েছে, এখনও নাকি আবার ঘুরতে যাবে। তো চলো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই কী কী কিনে আনলাম। এই পয়লা বৈশাখ, তো ওই জন্য এই 2 পিসের এই সেটটা নিয়েছি। তো দেখো আর আমাকে কমেন্টে জানিও যে কেমন লাগছে জামাটা। তো এটা পয়লা বৈশাখের দিন পরতে পারবো, তো ওই জন্যই তো এটা নিলাম। তারপরে দেখাই এই যে এই হারটা, এই মেনলি এই জিনিসগুলোই আমার দিদিভাই বানায়, তো ওর কাছে সেইগুলোই স্টলে ছিল। তো মা এইটা কিনেছে, আমাকে একটুখানি দেখিয়েছিল, তো ওখানে আমি অতটা ভালো করে দেখতে পাইনি। তো এই যে দেখো এই হারটা, আর সাথে এই যে হচ্ছে কানেরগুলো। তো চলো এরপরে তোমাদেরকে আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে কোকোর জন্য দুটো জামা আনা হয়েছে কিনে। একটা হচ্ছে এইরকম, এই যে এই একটা জামা, আর এই যে এই একটা জামা, দুটোই হলুদের ওপরই হয়েছে। তো এটা আমি পছন্দ করেছি, এটা আমার খুব ভালো লেগেছে ওখানে। আর এটা মা পছন্দ করেছে। এটার সাথে প্যান্টও আছে, যদিও প্যান্টটা লাগবে না। তো আশা করছি এটা ওর হবে। তো দেখা যাক পরিয়ে কি হয়। আর একটা জিনিস তোমাদের দেখা, সেটা হচ্ছে আর একজন আমাদের বাড়ির সাথে, সেটা হচ্ছে গপু। এই যে এটা হচ্ছে গপুর ড্রেস, এটা হচ্ছে আমাদের বড় গপুর। ওরটা নেওয়া হয়েছে সবুজ, আর কোকরটা নেওয়া হয়েছে হলুদ, আর আমারটা নেওয়া হয়েছে ব্ল্যাকের ওপর। তো এটা হচ্ছে বড় গপুর, এটা হচ্ছে আমাদের ছোট গপুর। আর এই দুটো নেওয়া হয়েছে, এই দুটো হচ্ছে রাধা কৃষ্ণর জন্য দুটো। এই যে এর মধ্যে একটা রাধার আছে, একটা কৃষ্ণের আছে। এই যে এর মধ্যে একটা রাধার আর একটা কৃষ্ণর। আর এই যে এটা হচ্ছে ছোট গোপুর, আর এটা হচ্ছে বড় গোপুর। আমাকে কমেন্টে জানিও যে ড্রেসগুলো দেখে তোমাদের কেমন লাগলো, ভালো লাগলো জানিও, খারাপ লাগলেও জানিও। আর তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে। টাটা, গুড নাইট।